আজকের ভিডিওটা আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি পেজে কাজ করব নাকি প্রোফাইলে কাজ করব। আমরা যখন লাইভ করি, লাইভের মধ্যেও কিন্তু আপনারা প্রশ্ন করে থাকেন যে বাদল ভাই পেজে কাজ করলে কি সুবিধা এবং প্রোফাইলে কাজ করলে কি সুবিধা। তো আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে এমন ভাবে বুঝাবো যাতে আপনাদের মনে থাকে, বাট আপনাদের মনে থাকতে হবে। আমি যে আপনাদেরকে বুঝাইতেছি এই কথাটা, এই ভিডিওটা আপনারা যতদিন পর্যন্ত ফেসবুকে কাজ করবেন ততদিন পর্যন্ত যাতে মনে থাকে। তো অবশ্যই ভিডিওটা আমি মূল্যবান যে কথাগুলো বলবো, কথাগুলো শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা শেয়ার করে দিবেন আর কমেন্ট আপনি ভিডিও লাস্টে করবেন, সমস্যা নেই। ভিডিওটা দেখে আপনি কমেন্টটা করবেন, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে, কথাগুলো যদি ভালো লাগে, যদি কিছু শিখে থাকেন, তাহলে আপনি আপনার মূল্যবান মতামতটা আপনি কমেন্টে জানাবেন। তো দেখেন, একটা ফেসবুক পেজ এবং একটা প্রোফাইল। তো একটা ফেসবুক আইডি, সম্ভবত এই আইডিটা আমরা ধরে নিতে পারি, যেমন ধরেন আমাদের কিছু লোকাল দোকান রয়েছে, কিছু হোলসেল দোকান রয়েছে, কিছু পাইকারি দোকান রয়েছে, আর কিছু মনে করেন লোকাল দোকান রয়েছে। যেগুলো হচ্ছে লোকাল দোকান, আপনার বাসার আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু লোকাল দোকান। সেই দোকানের আশেপাশে যে মানুষগুলা রয়েছে, কাস্টমার, তারা কিন্তু সেই দোকান থেকে মালামাল কিনে। আর যারা পাইকারি কিনে, ওই দোকানদার কিন্তু আবার ওই পাইকারি মার্কেট থেকে সেই মালগুলা নিয়ে আসে। সো দেখেন, সেই ফেসবুক আইডিটা আপনার যেটা রয়েছে সেটা মনে করবেন যে আপনার লোকাল আইডি। সো লোকাল বলতে সেই আইডিতে আপনার বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন, তাদের সাথে কিন্তু আপনার সেই ফেসবুক আইডির সাথে অ্যাড আছে। তো সেক্ষেত্রে এটা যদি হচ্ছে ভাগ্যের ব্যাপার, যদি দুই একটা ভিডিও ভাইরাল হয়, এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। তবে দেখেন, সেই প্রোফাইলে যখন আপনি একটা ভিডিও পোস্ট করবেন বা ছবি আপলোড করবেন, ভিডিও পোস্ট করলে দেখা যায় সেই ভিডিওতে 500, 1000 বা 2000 ভিউজ আসে। তো এটা আসে, তো ভিডিও দুই একটা যদি ভাইরাল হয়, মিলিয়ন দুই একটা হইলে হইতে পারে, তবে এটা কিন্তু আসলে এটাই আসবে। আর আপনারা যারা বন্ধু বান্ধব রয়েছে, তারা কিন্তু আইডিতে আপনার ফ্রেন্ড রয়েছে, তারা কিন্তু তেমনটা ভিডিও দেখবে না। আর আপনি যখন ওই যে বললাম পাইকারি মার্কেটে যাবেন, তখন কিন্তু সেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে, বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মানুষ এসে কিন্তু সেই পাইকারি দোকান থেকে মালগুলা কিনবে। এখন আমাদের পাইকারি দোকান হচ্ছে কি, ওই ফেসবুক পেজটা হচ্ছে পাইকারি দোকান। ওখানে কিন্তু মনে করবেন যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন জায়গা থেকে মালামাল নেওয়ানোর জন্য ওই পাইকারি দোকানে যাবে। তো এই জন্যই আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনার প্রোফাইলের পাশাপাশি পেজে কাজ করবেন। তো পেজে কাজ করলে সুবিধাটা কি? এখন আপনার পেজে যখন কাজ করবেন, আপনি পেজে যখন একটা ছবি পোস্ট করবেন, পেজের ছবি পোস্ট করলে তেমনটা লাইক কমেন্ট আসবে না, তবে আস্তে আস্তে আসবে, একদিনে আসবে না। তো প্রোফাইলে যদি আপনি ছবি পোস্ট করেন, আপনার বন্ধু বান্ধব 200 জন যারাই আছে তারা কিন্তু লাইক করবে। পেজে কিন্তু আপনাকে কেউ চিনবে না, এই জন্য আপনাকে লাইক করবে না। তো পেজের বিষয়টা হচ্ছে আস্তে আস্তে গ্রো হতে হবে, তারপরেই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে। আর যখন পেজের ভিতরে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে বা সকলে দেখবে, তখন দেখবেন পেজে একটা রানিং হয়ে যাবে পেজটা, তখন প্রত্যেকটা ভিডিও ছাড়লেই কিন্তু সেখানে ভালো পরিমাণে আপনি একটা ভিউজ পাবেন। পেজের বিষয়টা হচ্ছে এরকম। তো এই জন্যই এখন আপনি ডিসাইড করবেন যে আসলে আপনি কোথায় কাজ করবেন। আমার সাজেশন মানে পেজেই কাজ করবেন। পেজে যদি আপনি রেগুলারটি মেনটেন করে ধরে রাখতে পারেন পেজের বিষয়টা, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটা অনেক বড় হয়ে যাবে। আর প্রোফাইলে যারা আপনার ভিডিওগুলো দেখবে, তেমনটা ভিউজ কিন্তু হবে না, তেমনটা ভিউজ হবে না। আর প্রোফাইলে কিন্তু যারা জড়িত আছে তারা কিন্তু আপনার বন্ধু আত্মীয় স্বজন, তারাই, ঠিক আছে? তো যাই হোক, আমি আপনাদেরকে এই একটা কথাই বলবো, আপনারা পেজে কাজ করবেন। পেজে কাজ করলে আপনার সুবিধা রয়েছে, ঠিক আছে? আর পেজ যদি আপনার একবার রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন, ধরে রাখতে পারেন, প্রত্যেকটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই দেখবেন একটা ভালো পরিমাণ ভিউজ আসবে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই।